তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। চলে আসলাম একটা নিউ ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমরা এক জায়গায় যাচ্ছি ঘুরতে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যে কী করলাম। বেশি কিছু আমি করতে পারিনি ভিডিও, যেহেতু খুব শরীরটা খারাপ, গলা শুনেও বুঝতে পারছো তোমরা। সেই জন্য দেখো, তো আমরা যাচ্ছি হচ্ছে কালিয়াগঞ্জ, আমার একটা ঠাকুমার বাড়ি। তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি, আমি, মা আর ভাই, আমরা তিনজনই যাচ্ছি। তো খুবই ভাল লাগছে। মানে অনেকদিন পর বাড়ি থেকে বেরোতে পেরেছি। আর আমার শরীরটা প্রচণ্ডই খারাপ। সেজন্য আমি ভিডিও রেগুলার দিতে পারছি না। তো আমাকে ক্ষমা করে দিও। আমি মানে ক্ষমা চেয়ে নিচ্ছি আগে থেকেই। তো যাই হোক, তো চলো ফাইনালি পৌঁছে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। তো এমনিতে বুঝতেই পারছো অনেকদিন পর বেরিয়েছি, ভালোও লাগছে। আর ওয়েদারটাও খুব সুন্দর। আর বাসে যেতে একদম ভালো লাগছিল না, ওই জন্য টোটোতেই যাচ্ছি। ফাইনালি পৌঁছে গেছি। এখানে দেখো একটা পুচকি কি সুন্দর পুজো করছে। ওর সব মন্ত্র মনে আছে, সব কিছু। মানে আমরা খালি জাস্ট অবাক হয়ে ওকে দেখেই আছি। মানে এত সুন্দর ও পুজো করছে। সেই জন্য তো আমি আমার ভাইকে বললাম, দেখ একটু দেখ। তো যাই হোক, তারপরে আমি আর ভাই বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। ভালো লাগছে, তাই জন্য ওকে বললাম যে চ একটু ঘুরে আসি। তো সেজন্য বেরিয়ে পড়ছি দেখো। আর কি বলবো, তো সামনেই দেখলাম, সামনে মানে আমার ঠাকুমাদের বাড়ির সামনেই কাছেই যে টেন্স আছে। তো বললাম ওকে যে চ তাদের টেন্স থেকেই ঘুরে আসি, ভালোও লাগবে, অসুবিধা নাই। কিন্তু বিশ্বাস করো, ভিতরে যেহেতু ভিডিও করতে দেয় না, আমি সেজন্য ভিডিও করতে পারিনি। বাইরে থেকে দেখলেই বুঝতে পারবে। মানে অবস্থা খুবই খারাপ। মানে এত মানে কি বলবো বাজে, যেহেতু এটা উঠে যাবে সেজন্য কাপড় চোপড় একদমই কিচ্ছু নেই। মানে সব ফেলানো, এই অবস্থা। আমরা সেজন্য না পারে লজ্জায় বেরিয়ে পড়েছি। যাই হোক, খাওয়া দাওয়া করলাম। প্রচণ্ড খিদে পেয়েছিল, আর খাওয়া দাওয়া এত ভালো হয়েছিল। মানে ঠাম্মা সব রান্না করেছে, মাছ থেকে শুরু করে পুঁই শাকের একটা চচ্চড়ি করেছে, মাংস, ডাল, চাটনি, মানে অনেক কিছু। তো তারপরে খাওয়া দাওয়া করে আর পারা ছিল না। আমি সেজন্য প্রথমে ভিডিও করতে পারিনি, পরে খাওয়ার পরে লাস্টে ভিডিও করা হয়েছে। তো তারপরে আমি আর পারছি না, সেজন্য আমি শুয়ে পড়ছি। আমি প্রায় অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম। এদিকে দেখো মারা গল্প করছে, আমার প্রচণ্ড ঘুম পেয়েছিল, আমি ঘুমিয়ে পড়েছি। তারপরে আর বলতে পারবো না। তারপরে আমি উঠে তারপরে মা বললো যে চ এখন যাবো। আমি ঘুমিয়েছিলাম জন্য দেরি করছিল, আমি সেজন্য উঠে গেলাম। উঠার পর বললো চ তাহলে এখন বেরোনো যাক। সেজন্য আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ছি। তো যাই হোক, বেরোনো যাক। এখন বাইরে যাওয়া যাক, দেখি বাস পাই না টোটো পাই। বাসে যাওয়ার একদম ইচ্ছা করে না। তো টোটো পেলে তো খুবই ভালো হয়। তো মানে টোটোতে গেলে কি নিজের ইচ্ছা মতো, যখন মানে ইচ্ছা মতো, মানে কি একটা রিল্যাক্সভাবে যাওয়া যায়। আর বাসে গেলে এই হুড় পাড়া, মানে খুবই অসুবিধা। তো যাই হোক, ফাইনালি আমরা টোটো পেয়ে গেছি, টোটোতেও উঠে গেছি। তো এখন টোটোতেই যাওয়া যাক। কিন্তু টোটোতে গেলে একটু টাইমটা বেশি লাগে, এটাই। তো যাই হোক, কোনো ব্যাপার না, ওটা কোনো অসুবিধা নেই। রিল্যাক্সভাবে যেতে পারছি, এটাই অনেক। তো দেখো, এত সুন্দর মানে দোকানপাট, ভিড়, মানে জামা কাপড় দেখলে তো নিতে ইচ্ছা করেই, স্বাভাবিক। আর এখানে দেখো আমরা দুজন চুপচাপ বসে আছি। মানে গেছি এত সুন্দরভাবে, আর আসছি এত, মানে কি বলবো, মুড়িয়ালিগুলোর মতন। মানে ছি, মানে কি বলবো। তো যাই হোক, তো চলো বাড়ি চলে আসছি। আর কি, আজকের মতো এখানেই, মানে মানে আজকের মতো এইটুকুই। আমি বেশি ক্লিপ নিতে পারিনি, বেশি ভিডিও করতে পারিনি। তো যাই হোক, চলো তাহলে আজকের মতো এখানেই। টাটা, বাই বাই, গুড নাইট। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলো। এই দেখো, এটা হচ্ছে কালী মন্দির, বয়রা কালী মন্দির, খুবই মানে জাগ্রত মন্দির। তো চলো টাটা, বাই বাই, আজকের মতো এখানেই। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না, সাবস্ক্রাইব তো অবশ্যই।